আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি, পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা। বিশ্ববাজারে পণ্যের দামে ধস, কমিছে স্বর্ণের দামও। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা। বিশ্ব খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি, পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা। গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকির বিষয়ে পশ্চিমা দেশগুলোর দাবিকে ভয়ঙ্কর রূপকথা বা সাজানো গল্প হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সোমবার ২ জানুয়ারি নিজের বাসভবনের রয়টার্স ও তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মেদভেদেভ জোর দিয়ে বলেন, পশ্চিমা নেতারা তাদের নিজস্ব কর্মকাণ্ড এবং স্বার্থ রক্ষার যৌক্তিকতা প্রমাণের জন্যই রাশিয়া ও চীনের নাম ব্যবহার করে এমন কাল্পনিক ভয়ের পরিবেশ তৈরি করছেন। সাক্ষাৎকারে মেদভেদেভ আরও উল্লেখ করেন যে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত আটলান্টিক ঐক্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি ইঙ্গিত দেন, পশ্চিমা দেশগুলোর মধ্যে এই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হতে পারে, এমনকি সামরিক হস্তক্ষেপ বা ন্যাটো জোটের ভেতরে কোন্দল শুরু হওয়ার আগেই হয়তো কোনো শান্ততর উপায়ে বিষয়টির সমাধান হতে পারে। তবে রাশিয়া ও চীনের পক্ষ থেকে কোনো প্রকার আগ্রাসনের সম্ভাবনাকে তিনি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্ববাজারে পণ্যের দামে ধস, কমেছে স্বর্ণের দামও। ডলারের মূল্য হ্রাস ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মাঝেই বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার ২ ফেব্রুয়ারি পণ্য বাজারেও নেমেছে বড় ধস, যার মধ্যে স্বর্ণ ছাড়াও তেল, রূপা ও শিল্প ধাতুগুলোর দর সবচেয়ে বেশি কমেছে। এ খবর প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনীত করার খবর ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর বিক্রির বেশি চাপ সৃষ্টি করেছে, আর সেই কারণে মূল্যবান ধাতুগুলোর দাম দ্বিতীয় দিনেও নিচে নেমেছে। রয়টার্স জানিয়েছে, ২ সপ্তাহের সর্বনিম্নে নেমেছে স্বর্ণের দাম। এ সময় কমেছে ৯%, আর রূপার দাম ১৩%-এর বেশি কমেছে, যদিও গত সপ্তাহে উভয় ধাতুই রেকর্ড দামে পৌঁছেছিল। এ সময় তেলের দাম প্রায় ৫.৫% নেমেছে, যা কয়েক মাসের উচ্চ মূল্যের তুলনায় কিছুটা কম। লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার দাম প্রায় ৫% নেমেছে। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পণ্য কৌশলজ্ঞ বিবেক ধার বলেছেন, মার্কেটে স্বর্ণ ও রূপার সঙ্গে মার্কিন শেয়ার বাজার বিক্রির সিদ্ধান্ত দেখাচ্ছে যে বিনিয়োগকারীরা ওয়াশকে আরও কঠোর নীতি গ্রহণকারী হিসেবে দেখছেন। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার ২ ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে এক উত্তপ্ত বাগযুদ্ধে জড়িয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র নিরাপত্তা অফিসার দিমিত্রি মেদভেদেভ। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, রাশিয়া কখনও বৈশ্বিক সংঘাত চায় না। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর দূরত্ব আরও বেড়েছে। এ সময় মেদভেদেভ পশ্চিমাদের সমালোচনা করেছেন। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়াকে জড়ানোকে ভয়াবহ গল্প হিসাবে আখ্যা দিয়েছেন। রয়টার্স, তাস ও ওয়ারগঞ্জ রুশ যুদ্ধ ব্লগারকে দেওয়া একটি সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, অবস্থা খুবই বিপজ্জনক, ব্যথা সহ্য করার ক্ষমতা কমে যাচ্ছে। তিনি বলেছেন, আমরা কোনো বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই, আমরা পাগল নই, তবে একটি বৈশ্বিক সংঘাতকে অস্বীকার করা যায় না। তিনি আরও বলেছেন, পশ্চিমারা গ্রিনল্যান্ডে রাশিয়া বা চীনের হুমকির দাবি মিথ্যা, ভয়াবহ গল্প, যেগুলো পশ্চিমা নেতারা তাদের নিজস্ব আচরণকে ন্যায়সঙ্গত দেখানোর জন্য সৃষ্টি করেছেন। মেদভেদেভ দাবি করছেন, পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার স্বার্থকে উপেক্ষা করেছে।